ঋষ্যম ও কৃষি তত্ত্বাবধায়কের নিকট সারা ভারত কৃষক সভার ডেপুটেশন। সারা ভারত কৃষক সভা বিলুনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার ঋষ্যম ও কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের হাতে 7 দফা দাবি সনদের স্মারকলিপি তুলে দেন সারা ভারত কৃষক সভা বিলুনিয়া মহকুমা কমিটির এক প্রতিনিধি দল। স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো কৃষি তত্ত্বাবধায়কের অফিস প্রতিটি ব্লকের কেন্দ্রে স্থাপন করা, কৃষকদের জন্য উন্নত মানের বীজ বিনামূল্যে সারের ব্যবস্থা করা, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, পান চাষিদের সরকারি সাহায্য করা। এই দাবিগুলো সহ আরও অন্যান্য দাবি নিয়ে মোট 7 দফা দাবি সনদ কৃষি তত্ত্বাবধায়কের হাতে তুলে দেন কৃষক সভার পক্ষ থেকে। ডেপুটেশন শেষে কৃষক সভার মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ বলেন, কৃষি দপ্তরের আধিকারিক তাদের দাবিগুলির কথাই শুনেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানাবেন বলে আশ্বাস প্রদান করে বলে জানান কৃষক সভার নেতৃত্ব। 6 জনের প্রতিনিধিমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার বিলুনিয়া মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ, কৃষক সভার নেতৃত্ব মানিক মহাজন, বিকাশ পাল, সুভাষ দত্ত, তপন সরকার, কিষাণ মহাসভার নেতৃত্ব বিকাশ দে। কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে আমরা 6 সদস্য এক প্রতিনিধি দল আমাদের ঋষ্যমুখ এগ্রি সাব ডিভিশনের কৃষি তত্ত্বাবধায়কের কাছে আমরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা গিয়েছি কিছুক্ষণ আগে। এই প্রতিনিধি দলের ডেপুটেশনে ছিলেন, আমি ছিলাম, আমাদের মহকুমা কমিটির ভাইস প্রেসিডেন্ট মানিক মহাজন, বিকাশ পাল, আমাদের মহকুমা কমিটির সহ সম্পাদক তপন সরকার, আমাদের কৃষক সভার নেতা সুভাষ দত্ত, কিষাণ মহাসভা নেতা বিকাশ দে সহ আমরা 6 জন প্রতিনিধি দল এসএ সাহেবের সঙ্গে আমরা 7 দফা দাবির ভিত্তিতে আমরা ওনার সঙ্গে আমরা স্মারকলিপি দিই। তাতে দাবির মধ্যে আমাদের প্রধানতম দাবি হচ্ছে ঋষ্যমুখ ব্লক বা ঋষ্যমুখ এগ্রি সাব ডিভিশন এলাকা হচ্ছে একটা কৃষি প্রধান এলাকা। গোটা রাজ্যে কৃষির উৎপাদনে, পান, ধান, সবজি উৎপাদনে একটা অন্যতম মহকুমা হচ্ছে ঋষ্যমুখ। সেই ঋষ্যমুখ মহকুমায় কৃষকেরা আজকে নানানভাবে তারা সমস্যা জর্জরিত। আমাদের দাবির মধ্যে আরও অন্যতম দাবি হচ্ছে যে আমরা যেখানে আছি এটা পৌরসভা এলাকা, আমাদের দাবি হচ্ছে কৃষি তত্ত্বাবধায়কের যে অফিস ঋষ্যমুখ যে এগ্রি সাব ডিভিশন, এটা ঋষ্যমুখ ব্লক হেডকোয়ার্টারে যাতে স্থাপন করা হয়। কারণ বামফ্রন্ট সরকারের সময় সিদ্ধান্ত ছিল যে ঋষ্যমুখ এগ্রি সাব ডিভিশন এটা আগে অবিভক্ত রাজনগর এগ্রি সাব ডিভিশন ছিল। যখন রাজনগরে ব্লক ভিত্তিক একটা এগ্রি সাব ডিভিশন, বিসিনগর এগ্রি সাব ডিভিশন, ঋষ্যমুখ ব্লককে কেন্দ্র করে এগ্রি সাব ডিভিশন ঘোষণা করা হয়, তখন আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্লক হেডকোয়ার্টারে তাতে এই অফিস সেখানের মধ্যে স্থানান্তর করবে। আজও 6-6.5 বছর হওয়ার পরও এখনও পৌরসভা এলাকার মধ্যে রয়ে গেছে। আমরা এসএ সাহেবকে বলেছি অবিলম্বে যাতে ওই ব্লক হেডকোয়ার্টারে এই অফিসটা স্থানান্তরিত করা হয়। সারা রাজ্যের মধ্যে ঋষ্যমুখ ব্লক নলুয়া পান উৎপাদনে একটা অন্যতম উৎপাদন কেন্দ্রের জায়গা, কিন্তু আজও পান চাষিদের জন্য গত 6-4.5 বছরের মধ্যে 1 টাকাও পানের অনুদান নেই, সংস্কার নেই, নতুন কোনো প্রকল্প নেই। রেখাতে পান চাষ করার জন্য যে উদ্যোগ নেওয়ার কথা সরকারের সময় ছিল, বামফ্রন্টের সময় ছিল, এটা আজকে কোনো কার্যকরী ভূমিকা নেই। উনি বলেছেন প্রস্তাবনা পাঠিয়েছি, সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া নেই, কোনো সাহায্যের জন্য উদ্যোগ নিচ্ছে না। এটা আমরা বলেছি পানকে বিক্রি করে হাজার হাজার মানুষ কর্মসংস্থান একটা অন্যতম কেন্দ্র। বাড় ছন, তারপর পানের যে কাজ, এই কর্মসংস্থান বাঁচিয়ে রাখার ক্ষেত্রে পান চাষকে বাঁচিয়ে রাখার জন্য তাতে নতুন স্কিম সাথে ঘোষণা করা হয়। তাছাড়া নলুয়া হিমঘর এটাকে সংস্কার করে আবার পুনরায় চালু করা। আপনারা জানেন যে নলুয়া পানের যে হিমঘরটা নর্থ ইস্টের মধ্যে অন্যতম। এটা আমাদের কলকাতার যে কৃষি বিজ্ঞানী ডক্টর প্রশান্ত গুহরের যে টেকনোলজির ভিত্তিতে এই পান হিমঘরটা চালু হয়েছিল। এটা এখন জঙ্গলে অবতীর্ণ হয়ে গেছে। কি পঞ্চায়েত, কি পঞ্চায়েত সমিতি, কি জেলা পরিষদ, কি দপ্তরের কোনো ভূমিকা নেই আজকে সেখানে তাকে সংস্কার করার জন্য, এটা পুনরায় চালু করার জন্য আমরা বলেছি। 7 নম্বর দাবি হচ্ছে আমাদের কৃষকদের ধান কেনার জন্য ব্যবস্থা করা। এসএ সাহেব বলেছেন এবার ধান কিনেছেন 180 মেট্রিক টন, অর্থাৎ 180 মেট্রিক টন ধান সেভাবে আজকে সেখানে কৃষক আনেননি। তার কারণ হচ্ছে যে ধানের আজকে যে মূল্য 21 টাকা 83 পয়সা দিচ্ছে, কিন্তু আজকে যারা ফরিয়ারা ব্যবসায়ীরা
20-21 টাকা 22 টাকা দিয়ে কিনছে। কি দরকার আছে বাড়ির থেকে আপনি ক্যারিং খরচ দিয়ে এখানে নিয়ে আসবে? আমরা সে জায়গাতে দাবি করেছি যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে 23 টাকা ঘোষণা করেছে, সেটাও এখন সেই টাকা দিয়ে ধান কিনছে না। আমাদের দাবি যে স্বামীনাথন কৃষি বিজ্ঞানী যে স্বামীনাথন যে প্রস্তাব দিয়েছেন সরকারের কাছে, উৎপাদন খরচের 1.5 গুণ আমাদের কৃষক সভা সেন্ট্রাল কমিটি রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে 30 টাকা 12 পয়সা দিয়ে পার কেজি ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করতে হবে। তাতে এখন যা কিনা হচ্ছে 8 টাকা, সেখানের মধ্যে কম, 8 টাকা থেকে কম। এই যে একটা বিষয়, এটা কৃষকদের যদি না করা হয় তাতে কৃষকরা উৎপাদনের জন্য কৃষিকাজের জন্য আজকে অনীহা সেখানের মধ্যে তৈরি হয়েছে।